ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি মাধ্যমিক ইতিহাসে প্রশ্নমান 8 সাজেশান দেব। এটা একদম সবার শেষে 8টা এই প্রশ্নগুলো করে নেবে, এখান থেকেই তোমাদের কমন আসবে। প্রথম, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন রাজা রামমোহন রায়ের অবদান লেখো, অথবা রাজা রামমোহন রায়ের সমাজ ও ধর্ম সংস্কার বিষয়ে আলোচনা করো। 2 নম্বর, বাংলার নবজাগরণ বলতে কী বোঝো, সীমাবদ্ধতা। 3 নম্বর, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 4, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র। 5, 19 শতকে লেখায় ও রেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছিল। 6, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের প্রতিষ্ঠার ভাবনা। 7, ভারতের ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 8, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা। 9, উপনিবেশে বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা। 10, বাংলা নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়। এটা হলো 8 নম্বরে। এই 10টা প্রশ্ন করে যাবে, এখান থেকে কমন পাবে। এবার প্রশ্নমান 4। প্রথম, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। তারপরে ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা। তারপর ইতিহাস চর্চা, জীবনস্মৃতি ও জীবনে ঝরাপাতার গুরুত্ব কী। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি সম্পর্কে আলোচনা করো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলায় সামাজিক চিত্র আলোচনা করো। তারপরে মেডিকেল কলেজ চিকিৎসাবিদ্যার উন্নয়নে কী ভূমিকা নিয়েছিল। তারপরে প্রাচ্য ও পশ্চাৎ দ্বন্দ্ব বলতে কী বোঝো। তারপর পাশ্চাত্য শিক্ষা বিস্তার রাজা রামমোহন রায়ের ভূমিকা। শ্রী রামকৃষ্ণের ধর্ম সমন্বয় আদর্শ আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান। নারী সমাজের কল্যাণে বামাবোধিনী পত্রিকার ভূমিকা। সমাজ সংস্করণের ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। কী উদ্দেশ্য নিয়ে ইংরেজরা অরণ্য আইন প্রবর্তন করেন। নীল বিদ্রোহের বাংলায় শিক্ষিত ও মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল। কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা। মহারানী ঘোষণাপত্র বলতে কী বোঝো। সিপাহী বিদ্রোহের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন। মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালির ও সমাজের ভূমিকা। আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী বিকাশে কী ধরনের ভূমিকা নিয়েছিল। তারপরে কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল ইনস্টিটিউশন এর ভূমিকা কী ছিল। তারপরে ছাপাখানা শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল। ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী ভূমিকা নিয়েছিল। তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। তারপরে বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন। তারপরে লেক ওয়ার্ক অ্যান্ড পেসেট। রশিদ আলী দিবস কেন স্মরণীয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কী ভূমিকা ছিল। দলিত আন্দোলন নিয়ে গান্ধী ও আম্বেদকর কী বিতর্ক আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল। অসহযোগ আন্দোলন নিয়ে নারীদের ভূমিকা কী ছিল। উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো, সমস্যা সমাধান ভারত সরকার কী ভূমিকা নিয়েছিল। কাশ্মীর সমস্যা আর স্বাধীনতার পরে ভাষাভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। আশা করি এগুলো সব করে নিয়েছ। এগুলো হলো একদম শেষের কমন। তো আবার পরের ভিডিও দেখাবে। আজকের জন্য টাটা।